একটা সিনিয়র লয়ারের সঙ্গে কিভাবে কথা বলতে হয়, কিভাবে তা শুনতে হয়, তা তো বললো সেটা কিছু জানে না, এত অ্যারোগেন্ট। শিক্ষা পায় না, সময় থেকে শিক্ষা পেল না। আমি তো ক্যামাক স্ট্রিটের এমপ্লয়ি নই। আজকে বুঝতে হবে যে ওর জন্য দলটা সর্বনাশ হয়েছে, সেটা যদি না বোঝে তাহলে আর কিছু করার নেই। ওর অ্যাটিটিউড, ওর অ্যারোগেন্স, ও আমি হচ্ছে পশ্চিমবাংলার নাম্বার 1 সৎ পলিটিশিয়ান, আমি বলে দিলাম। আর ওর জন্য আজকে আমাদের চোর 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 চোর। দিদি অভিষেককে নিয়ে চললো, অভিষেককে নিয়ে চলুন, আমাকে দরকার নেই। আর অভিষেককে বাদ দিয়ে দিদি চলে, কিন্তু আমি দিদি। অভিষেক বন্দ্যোপাধ্যায় এয়ার কন্ডিশন ঘরে থাকার ছেলে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো জানে না কত পরিশ্রম করতে, কি করতে। ও সবাইকে ধরে নিয়েছে ওর ক্যামাক স্ট্রিটের এমপ্লয়ি। দলের অন্দরেই কি ক্রমশ চওড়া হচ্ছে ফাটল? একসময় যিনি ছিলেন দলের চাণক্য, এখন কি তিনিই দলের চিন্তার কারণ? যাকে নিয়ে ছিল ভবিষ্যতে হাজারো স্বপ্ন, তাকে ঘিরে আজ উঠছে হাজার প্রশ্ন। দলের অন্দরেই কি তবে শুরু হয়েছে নতুন অঙ্ক? আর সেই অঙ্কের কেন্দ্রে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়? একসময় যাকে সংগঠনের অন্যতম প্রধান মুখ হিসাবে তুলে ধরা হয়েছিল, আজ তাকেই ঘিরে উঠছে তীব্র প্রশ্ন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কল্যাণ ব্যানার্জির বিস্ফোরক মন্তব্যে নতুন করে সরগরম রাজ্য রাজনীতি। আজকে বুঝতে হবে যে ওর জন্য দলটা সর্বনাশ হয়েছে, সেটা যদি না বোঝে তাহলে আর কিছু করার নেই। নিজেকে পশ্চিমবঙ্গের 1 নম্বর সৎ রাজনীতিবিদ বলে দাবি করে কল্যাণ ব্যানার্জি একাধিক বিস্ফোরক অভিযোগ তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তাহলে কি দলের অন্দরে ক্ষোভ এবার প্রকাশ্যে চলে এলো? ওর অ্যাটিটিউড, ওর অ্যারোগেন্স, ও আমি হচ্ছে পশ্চিমবাংলার নাম্বার 1 সৎ পলিটিশিয়ান, আমি বলে দিলাম। কল্যাণের অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের কারণেই দলের বহু নেতাকে নানা অভিযোগের মুখোমুখি হতে হচ্ছে। তার দাবি, সংগঠনের ভেতরে যে অস্বস্তি ও টানাপোড়েন তৈরি হয়েছে তার জন্য দায়ী অভিষেক। তাহলে কি নেতৃত্ব নিয়েই বাড়ছে অসন্তোষ? আর ওর জন্য আজকে আমাদের চোর 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 শুনতে হচ্ছে। লাইফ ইজ আন্ডার থ্রেট। যেখানে যাচ্ছি সেখানে কেউ না কেউ করছে। পরশুদিন এয়ারপোর্টে চোর চোর করে দৌড়ে এসছে। এমনকি কল্যাণ ব্যানার্জি স্পষ্ট জানিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছাড়া দল চললে তবেই তিনি বর্তমান নেতৃত্বের সঙ্গে থাকবেন। এই মন্তব্য কি নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে? দিদি অভিষেককে নিয়ে চললো, অভিষেককে নিয়ে চলুন, আমাকে দরকার নেই। আর অভিষেককে বাদ দিয়ে দিদি চলে, যদি আমি দিদির পাশে আছি। তাহলে কি দলের অন্দরেই শুরু হয়েছে ক্ষমতার লড়াই? অভিষেককে ঘিরে কি বাড়ছে চাপ? একসময় যাকে আগামী দিনের মুখ হিসাবে তুলে ধরা হয়েছিল, তিনিই কি এখন বিতর্কের কেন্দ্রে, নাকি এ কেবল রাজনৈতিক মত পার্থক্য? এখন নজর এই বিস্ফোরক মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া আসে কিনা, এবং এই বিতর্ক আগামী দিনে কোন দিকে গড়ায়। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল 24।